মাদক তো মাদকই। মাদক তো চট করে কখনো ঢোকে না। যদি কোনো ধরনের মানসিক সমস্যা কারো থেকে থাকে, সেটা যে কারো হতে পারে। পরিবারের যেকোনো একজন সদস্যের সমস্যা হলে কিন্তু পুরো পরিবারটাকে কিন্তু এফেক্ট করবে। হুম, হুম। এটা বিচ্ছিন্ন না। এখানে আমি কথা বলছি, এখানে যদি আমাদের দুজনের যেকোনো একজন যদি অস্বাভাবিক আচরণ করি, প্রোগ্রামটা কিন্তু সফল হবে না। মানে দুজনেরই কিন্তু এখানে একটা ভূমিকা আছে। ভূমিকা আছে। প্রযুক্তির ভূমিকা আছে। আমরা যে পরিবেশের কথা বলছি, এসি ঠিকভাবে কাজ করছে বলেই হয়তোবা আমরা পারছি। এসি কাজ না করলে কিন্তু আমরা অস্বস্তি বোধ করব। আমাদের গা ঘেমে যাবে, সাফোকেশন হবে। আমাদের একটা দম বন্ধের অনুভূতি হবে। তো পরিবারটাকে আমরা এভাবে দেখি। পরিবারেরও যদি ধরা যাক হচ্ছে আ আবেগের তাপমাত্রা যদি অনেক বেশি থাকে, তাহলে তো কেউ নিরাপদ থাকবে না। হুম। আর কোনো একটা রোগ যদি বাসায় বেঁধে থাকে, শারীরিক অথবা মানসিক, সেটার বিজ্ঞানসম্মত চিকিৎসা করা। এবং রোগে রূপান্তরিত হওয়ার আগে যদি কারোর মধ্যে কোনো ধরনের মানসিক স্বাস্থ্যসংগত ইস্যু দেখা যায়, যেমন ধরা যাক হচ্ছে কেউ চাপ সামলাতে পারছে না, অতি অল্পে একটু আ অস্বস্তি বোধ করছে, বেশি, বেশি করে টেনশন করছে, তাকে কিন্তু আমরা রোগী বলছি না। আমরা শুধু বলব হচ্ছে তার একটা মানসিক স্বাস্থ্য সমস্যা হয়েছে। তো আমরা কি অপেক্ষা করব? কবে উনি আ আমাদের পরিভাষায় রোগীতে রূপান্তরিত হবেন? না, একদমই না। আমরা তার আগেই প্রাথমিকভাবে। যেন মানসিক স্বাস্থ্য সেবা নিতে যেন শঙ্কিত না হই, হুম, হুম। সংকুচিত না হই। এবং স্টিগমাটাকে ওভারকাম করে আমরা যেন অ্যাড্রেস করি এবং পেশাদারদের জন্য সাহায্যটা নিই।